প্রতিটি কাঁথার ভরে লেখা লক্ষ্মীর মায়ের প্রতি ভালোবাসা, মায়া আর অভিযোগ অনুযোগের চিঠি। মায়েরা সন্তানদের চলার পথে সবথেকে বড় শক্তি তো বটেই, তবুও কখনো যেন পারিবারিক সহিংসতার শিকার হওয়া মায়েরা অলক্ষ্যেই নিজের ট্রমারও জের বয়ে নিয়ে যান সন্তানদের মধ্যে। হয়তো বা আমার স্কিন কালার ফর্সা হলে আমাকে কোনো একটা ম্যান চুজ করবে, বাট আমি তো মানে আমার কাছে তো এটা মানে আমাকে এটা হার্ট করে অবশ্যই যে স্কিন কালার নিয়ে বলতেছে এই জিনিসটা, বা আর অনেক কিছুই আর কি বলে। রাজধানী শিল্পকলা একাডেমির এই আর্ট গ্যালারিতে প্রত্যেকে যেন পাতা উল্টিয়ে দেখছে নারীদের রোজকার যত লাঞ্ছনার গল্প। কার্টুনস ফর ইকুয়ালিটি এই শিরোনামে জাতীয় চিত্রশালায় চলছে 10 দিন ব্যাপী এই কার্টুন ফেস্টিভ্যালটি, যে উৎসবের আয়োজন করেছে কার্টুন পিপল, বনহি শিখা, মায়ের দোয়া স্টুডিও। পৃষ্ঠপোষকতায় ছিলেন জাতিসংঘ, নারী বাংলাদেশ ও কানাডা সরকার। নারীর প্রতি সহিংসতা নিয়ে আমরা অ্যাওয়ারনেস জাগাতে চাই, তো এটা কিভাবে করা যায়। তখন আসলে আমরা এই আইডিয়াটায় আসি যে এমন একটা এক্সিবিশন হবে, এমন একটা ফেস্টিভ্যাল হবে যেখানে 10 দিন ব্যাপী কিন্তু প্রতিদিন এটা গ্রো করবে। প্রতিদিন এমন কিছু থাকতে হবে যাতে একদিন দেখে চলে গেলে হবে না, যাতে মানুষ প্রতিদিন ফিরে ফিরে আসে। এখানে ছবির এক্সিবিশন, ইন্টারঅ্যাক্টিভ গেমস, মুরাল আর্ট, ইনস্টলেশন ও লাইভ ক্যারিকেচারের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা নিয়ে সচেতনতা তুলে ধরা হয়। সমাজে যে প্রবলেমগুলো আমরা যেমন কার্টুন এঁকে আর কি যে প্রকাশ করার বিষয়গুলো, এই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। এরকম একটা এক্সিবিশন হলো, তো এখানে কাজ করে খুব ভালো লাগতেছে। ফিমেল কার্টুনিস্ট হলে একটা মেল কার্টুনিস্ট মেলাতে হবে, যাতে সবার কাছে ভিজুয়ালটা খুবই মানে মাথায় গেঁথে যায়, যাতে ফিউচার জেনারেশনও খুব ইজিলি নিতে পারে যে একটা সেম প্রফেশনে দুইটা জেন্ডারই করতে পারে। 30 অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা আর সমতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন যেন এক শক্তিশালী শিল্পভাষা। রং আর কার্টুনের ফ্রেমে ফুটে উঠেছে যেখানে প্রতিবাদের গল্প, আশার গল্প। মুর্শিদ ঐশী, চ্যানেল 24, ঢাকা।